আমি যখন একটা স্টুডেন্ট থাকি, কলেজ থেকে যখন ভার্সিটিতে যেতে চাই, তখন আমার ক্ষেত্রে হচ্ছে আসলে মানে ডিফারেন্ট একটা দুনিয়া চলে আসে। কলেজ পর্যন্ত আমরা একটা মোহর মধ্যে থাকি, স্কুল দিয়ে পাস করতে হবে, একটা ভার্সিটি ঢুকতে হবে। সো প্রথম একটা ধাক্কা পেয়ে যায় যে আমরা ইচ্ছা মতো ইউনিভার্সিটিতে পাই না, ইচ্ছা মতো সাবজেক্টে পাই না, এবং এটা নিয়ে আমাদের মনে হয় যে জীবন যৌবন ফিউচার সব শেষ, রাইট? আমি অমুকটা জায়গায় ঢুকতে পারি নাই, অথবা অমুক সাবজেক্টে পাই নাই, বা আমি অমুক শহরের মধ্যে, বিশেষ করে ঢাকা শহরের কোনো ভার্সিটিতে চান্স পাই নাই। তো আমরা মনে করি যে শেষ। সো আপনারা তো জীবনটা অনেক বেশি সময় দেখছেন, 60 বছর দেখছেন বা যতটুকু দেখছেন। সো মানে এইটা লং টার্মে, শর্ট টার্মে তো ডেফিনেটলি ম্যাটার করে, আমাদের মধ্যে তো ডেফিনেটলি ম্যাটার করে, কিন্তু লং টার্মে গিয়ে ইম্প্যাক্টটা কতটুকু থাকে? ধরেন আপনাদের যারা 60 বছর বয়সের কাছাকাছি আপনার ফ্রেন্ড সার্কেল আছেন, তাদের ভিতরে আপনি যাদেরকে দেখছেন, তাদের ভিতরে আসলে ওই জায়গার লং লাস্টিং ইম্প্যাক্টটা কতটুকু আপনি দেখেন? আমার কাছে মনে হয় ইট ডাজ নট ম্যাটার। কারণ আমি যে স্কুল থেকে ম্যাট্রিক পাস করে আসছি, সেই স্কুলটা গ্রামের স্কুল, আমার বাবার করা স্কুল। আমার বাবা কলকাতায় ছিলেন ব্রিটিশ আর্মিতে, হিরোশিমা নাগাসাকি সিঙ্গাপুর ফল করার পরে কলকাতা ছুটি চাইলেন, ব্রিটিশ গভর্নমেন্ট ছুটি দেয়নি, উনি চাকরি ছেড়ে দিয়ে চলে আসলেন। তখন থেকে আমরা কিছুকাল গ্রামে ছিলাম। তো এই গ্রামে উনি একটা হাই স্কুল করেন, মাদ্রাসা করেন। তো হাই স্কুলের ক্লাস 6-এ সরাসরি আমাকে ভর্তি করেন, আমি 1 2 3 4 5 পড়ি নাই। তো এই যে আমার শুরু, প্রাইমারির ব্রিডিংটা ছিল না। কিভাবে প্রাইমারির তো একটা লেসন আছে, সেই লেসন থেকে আমি বঞ্চিত। সামাজিক ভাবে যে ইন্টারাকশন তাও অনেক কম, আমার বাবা অনেকের সঙ্গে মিশতে দিতেন না। তার তালুর উপরে আমি মানুষ হয়েছি। তার মানে এটা দরকার ছিল, কারণ ওই কি বলে এটাকে, আহ ওই যে শব্দ, অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা বলছি, যে ডিফেন্স মেকানিজম বলে যেটাকে, শরীরের ডিফেন্স মেকানিজম যেমন, তো সোসাইটির সঙ্গে ইন্টারাকশন করতে গেলে যে মেকানিজম তৈরি হওয়া দরকার ছিল, আমার হয়নি। কারণ ওই বয়স পর্যন্ত আমাকে মিশতেও দেয়নি, স্কুলে দেয়নি প্রাইমারিতে, সরাসরি ক্লাস 6-এ। জীবনে একবারই আমি ক্লাস ফার্স্ট হয়েছি। আমার মেয়েকে এনকারেজ করতে যেয়ে বলি যে তোমার এমন বংশে জন্ম যে বাবা একবার ফার্স্ট হয়েছে। কারণ ও যখন 14.5 পেতো, ওটা 15, মন খারাপ, প্রিপারেটরি স্কুলে। মা মা একটু রাগ করবে, এদিকে আসো, তোমার বংশে বাবা কিন্তু একবারই ফার্স্ট হয়েছে ক্লাস 6-এ। ক্লাস 7-এ আমার কোনো খবর ছিল না। 40 50 70 কত রোল নম্বর আমি জানি না। ম্যাট্রিক সেকেন্ড থেকে পাস করেছি আমি। তারপরে আমার কলেজ হয়ে ঢাকা ইউনিভার্সিটি। তো হোক ঢাকা ইউনিভার্সিটি, আমি বলবো না যে ঢাকা ইউনিভার্সিটি বলে আমি এখানে। অ্যাকচুয়ালি আমি পড়াশোনা করেছি ইংরেজি সাহিত্যে। এটা আমি পরে যাবো স্ট্রাগলের মধ্যে, তখন দেখবেন আমার শেক্সপিয়ার, বায়রন, মিল্টন, হোমার, কিটস কোনো কাজে লাগেনি আমার, কোনো কাজে লাগেনি। আমি ইসলামিক রিসার্চে স্কলার ছিলাম। আমি কোরআন, বাইবেল, মহাভারত, ত্রিপিটক, জন্দাবেস্তা নিয়ে কাজ করেছি, সেটাও আমার কাজে লাগেনি। কাজ করেছে কি, মার্কেটিং, সেলস, ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি। তো আসলে বিষয় হচ্ছে, ওই যারা কলেজ থেকে ইউনিভার্সিটিতে আসেন, আমি এই গ্রুপের কলিগদেরকে বলবো, বাচ্চাদেরকে বলবো যে আমি কি করব। আমি একটু সাবজেক্টে চলে যাই ভাই, উইথ ইউর পারমিশন। শিওর, শিওর, শিওর। যদি বাবার অঢেল সম্পত্তি থাকে, বাবার ইন্ডাস্ট্রি থাকে, ফার্ম থাকে, তাহলে তো সে নিজেই শুরু হয়ে যাবে, উদ্যোক্তা হবে। সেটার ব্যাপারে তো আপনারা খুব ভালো ভালো লেসন দেন, আমি দেখেছি, গুড। তো উদ্যোক্তা হতে পারবে। বাট চাকরি করতে গেলে কোথায়? আইদার গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট। গভর্নমেন্টের 4 থেকে 5টা, 100টা চাকরির মধ্যে 5টা চাকরি গভর্নমেন্ট হতে পারে অ্যাট বেস্ট, আর 95টা হচ্ছে নন গভর্নমেন্টের। আচ্ছা, তো 5টা হলো ওই বিসিএস ধরনের, যারা সোনার হরিণ ধরতে লেগে থাকে। তাহলে আমাকে তো ছাত্র জীবনে জানা দরকার ছিল আমি চাকরি পেলে কোথায় করব, সরকারি চাকরি কি আর বেসরকারি চাকরি কি, একটা কোম্পানি কি, সেই কোম্পানির 100টা মানুষ থাকলে তার এইচআরে কয়টা মানুষ লাগে, ফিনান্সে কয়টা, কমার্শিয়ালে কয়টা, তার সেলস মার্কেটিং এ কয়টা। এই অর্গানোগ্রামটা বুঝলে বোঝা যেত যে অ্যাকচুয়ালি জবের স্কোপটা কোথায় আছে। যে কোনো কোম্পানি, প্রফিট ওরিয়েন্টেড কোম্পানি, তো যারা রেভিনিউ শুধু তো আনবে না, শুধু প্রফিট করবে। তো প্রফিট ওরিয়েন্টেড কোম্পানির এন্ড গেম একটাই, রেভিনিউ আনা। তো সেলস এন্ড মার্কেটিং, প্রোডাক্ট বা সার্ভিস যাই বিক্রি করুক না কেন, এই জন্য সারা বছর বাংলাদেশে সেলস মার্কেটিং এ জব পাওয়া যায়। কিন্তু আমাদের সেলেরা তো কেউ সেলস মার্কেটে আসতে চায় না, কষ্ট করতে হয় এই জন্য। এখন অ্যাকাউন্টস 100টা মানুষের কোম্পানি হলে, আমি হলে তো একটা লোককে বা দুটো লোককে চালাতে হবে। অ্যাকাউন্টস আর ফিনান্স সে একাই। এইচআর এর সঙ্গে আমি অ্যাডমিন দিলাম, না দিব না আমি, কারণ আমার ওখানকার সব লিন কাজটা করতে হবে। কারণ আমি তো কোনো বোঝা নিয়ে আগাবো না, তাই না, প্রফিট করতে হবে। সো ওকে বোঝা দরকার ছিল এটা। এবং ওইখানে যেতে গেলে আমার কি কি যোগ্যতা লাগবে? আমি যে সাবজেক্টে বাংলাদেশে এখন পড়ালেখা করি, সেই সাবজেক্টে তো চাকরি হয় না। তাহলে আমার কোন কোন যোগ্যতার দরকার, সেগুলো আমরা হয়তো আলোচনায় আসবো, যে এই এই জিনিসগুলো শিখলে সে নিজেকে তৈরি করতে পারবে। ইভেন উদ্যোক্তা হতে গেলে মিনিমাম 3 থেকে 5 বছর যদি চাকরি করে, তাহলে সে অ্যাটলিস্ট ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন, ফিনান্স, অ্যাকাউন্টস, কস্টিং, ব্লা ব্লা অনেক জিনিসগুলো শিখে ফেলতে পারে। এটা তার অনেক কাজে লাগবে। কিন্তু আমাদের বাংলাদেশে আমি কিছু ট্রেনিং করে দেখেছি, এদের স্বপ্ন একটাই। ওরা তো আসলে বলে মানে কি বলে, স্টার্ট আপ।
চলে শুরু করে কাপড়ের ব্যবসা অথবা সুন্দরবনের এসএমই মধুর ব্যবসা, এসএমই এসএমই এসএমই, এসএমই এটাই করে, রাইট। তো কিন্তু নতুন কোনো ইউএসপি নাই তো, কারণ তার যে মধু, সুন্দরবনের মধুর সাথে তো কোনো ইউএসপি দিচ্ছে না, তাহলে কেন সে তার কাছ থেকে কিনবে? কিন্তু এরা মনে করে কিছু টাকা নিয়ে আসে আর প্রচন্ড আবেগ, আমি আলিবাবার থেকে আমাজন কিছু একটা হয়ে যাব। তা তো হয় না, তাকে বিজনেসটা শিখতে হবে, তাই না? তো আমার মনে হয় যে এখন যারা এই ইয়াং, যারা এডুকেশন শেষ করে কর্মজীবনে যাবে, বিট বাবার প্রতিষ্ঠান, বিট সরকারি চাকরি অর বেসরকারি চাকরি, নিজেকে তৈরি করতে হবে, তৈরি করার কোনো বিকল্প আমার জানা নেই।